শাসক শিবিরে বিরাট ভাঙন, তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস দলে যোগদান। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস দলে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক এবং কংগ্রেস দলের পথসভা রূপান্তরিত হলো জনসভায়। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, কংগ্রেসের পথসভা রূপান্তরিত হলো জনসভায়। আজ মুর্শিদাবাদ জেলার পাঁচগ্রাম মোড়ে কংগ্রেস প্রার্থী হিরু হালদারের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। আজকের এই পথসভায় প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পরবর্তীতে জনসভায় গিয়ে পরিণত হয়ে যায়। এই পথসভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক তারা তাদের দলবল নিয়ে কংগ্রেস কর্মী হিরু হালদারের হাত ধরে কংগ্রেস দলে যোগদান করেন। এর পাশাপাশি আজকের এই সভা থেকে কংগ্রেস প্রার্থী হিরু হালদার এবং পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন তিনারা একাধিক বিষয় নিয়ে শাসক শিবিরকে তীব্রভাবে আক্রমণ শানান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেস দলের ব্লক সভাপতি মীর বাদাম আলী। এছাড়াও সমস্ত অঞ্চল সভাপতি, কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সর্বোপরি জমায়েত হয়েছিল পাঁচগ্রাম মোড়ের আশপাশের এলাকার মানুষজন। এই বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পাঁচগ্রাম থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে পথসভা দেখলাম, পাঁচগ্রাম মোড়ে পথসভা আপনাদের জনসভায় পরিণত হলো, কি বলবেন? এটাই তো হচ্ছে সব জায়গায়, এটাই তো হচ্ছে। মানুষ বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে এবং যা চলছে এবং কেন্দ্র যেটা চলছে, এই দুই ফুলের খেলাটা বাংলার মানুষ বুঝে গেছে। শুধু আমাদের নয়, মুর্শিদাবাদ জেলায় প্রতিটা জায়গায়। অন্য কোথায় কী হচ্ছে আমরা জানি না, কিন্তু মুর্শিদাবাদ জেলায় যেখানেই কংগ্রেসের হয়ে কথা বলছে, কংগ্রেসের বক্তব্য হচ্ছে, অধীরদার জনসভায় দেখছেন তো, জনসভা কালকেও দেখেছেন আপনারা রাহুল গান্ধীর ব্যাপারে। তো মুর্শিদাবাদ কংগ্রেসের শক্ত ঘাঁটি। আর এই নবগ্রাম বিধানসভা শাসক দলের নেতৃত্বে বিধায়ক হোক, ব্লক প্রেসিডেন্ট হোক, অঞ্চল সভাপতি হোক, সবাই নয় কিন্তু আমি বারবার বলছি, কিছু একটা শ্রেণী তাদের দ্বারাই যে অত্যাচারিত হয়েছে না, এর প্রতিবাদে মানুষ গচ্ছিত হয়ে গেছে নবগ্রাম বিধানসভা। এবারে তৃণমূল নামক জীবাণুটাকে মুর্শিদাবাদ থেকে উৎখাত করতে হবে। এই কাটমানি চক্রান্ত, দালাল রাজ, মাফিয়া রাজ মুর্শিদাবাদে এটা বন্ধ করতে হবে। এটা মুর্শিদাবাদের মানুষ বলছে, যেমন আমি তেমনই বলছি। এই নবগ্রাম বিধানসভায় কাটমানি মুক্ত করে এই বিধানসভাকে নবগ্রাম ব্লক কংগ্রেস নেতৃত্ব, তার সঙ্গে আমি থেকে কাটমানি মুক্ত এবং এই নবগ্রামকে করেছে। তাহলে কি আপনার জয়ী হওয়ার পর প্রথম কাজ থাকবে এটা? মানুষের প্রাপ্য অধিকারের জন্য লড়াই, প্রথম কাজ। মানুষের প্রাপ্য অধিকারের জন্য লড়াই, মিডিলে যেন কোনো দালাল রাজ না থাকে সরাসরি। তাতে এসডিও ভিডিও যেখানেই যাই হোক, হয়রানির শিকার মানুষকে হতে দেওয়া যাবে না। তার জন্য কংগ্রেস, নবগ্রাম ব্লক কংগ্রেস তৈরি আছে। যুব সমাজ নবগ্রামের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, সবাই তারা গচ্ছিত হয়ে গেছে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আগামী দিনে নবগ্রামের এই দুর্নীতিমুক্ত কী করে করা যাবে। শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল সরকার তাহলে কি মনে করছেন যে এই ভাতার জন্য তারা তৃণমূল দিকে যাবে নাকি কংগ্রেসের দিকে আসবে? ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তৃণমূলের ভাতা দিয়ে। আরে ভাই, আমার ডিগ্রি আছে, আমি চাকরির আশায় করব। আমি 1500 টাকা ভাতার জন্য আজকে আমাকে সরকারি দপ্তরে গিয়ে লাইন দিতে হচ্ছে। কি সরকার? এটা খারাপ ভাষায় আছে না, এই সরকার বলতে পারছি না, কারণ ইচ্ছে থাকলে বলতে পারছি না, শুধু ভাতাই পড়ে নিতে হয়েছে। বুঝে নেন আমি কি বলতে চাইছি। ভাতা 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 ভাতা, সব ভাতা। শিক্ষা নেই, যোগ্যদের চাকরি নেই, বেকারদের কোনো পার্মানেন্ট ব্যবস্থা নেই, পরিযায়ী শ্রমিকরা বিদেশে গেলে মার খেতে হচ্ছে, অন্য রাজ্যে গেলে। এই সরকার কোন মুখে ভোট চাইছে? আমি তো বলেছিলাম কয়েকদিন আগে, গোটা অঞ্চল এই নবগ্রাম বিধানসভা 60% বেশি আমি ঘুরে নিয়েছি গাড়িতে, পায়ে হেঁটে। কি দুর্দশা মানুষের, আদিবাসী এলাকাগুলোই। আরে বাপরে বাপ, চলার যোগ্য না, টোটো গেলে উল্টে যাবে। মানে বর্ষার জলে যদি ঢালাই উঠে যায় তাহলে কি হবে? উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কোথা থেকে হয়, এটা গ্রামের সাধারণ মানুষ খুব একটা জানে না। আগামী দিনে এগুলো সব জানবে যে গঠনমূলক কাজ কীভাবে করতে হয়। এই কাটমানি কোর দিকে বিদায় করি আগে। তাই নবগ্রামের মানুষকে বলছি, একবার আমাদের নেতা অধীর চৌধুরীকে ভরসা করে এই নবগ্রাম বিধানসভায় আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে
আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি নবগ্রামকে দুর্নীতিমুক্ত করেছেন। আজকে আপনাকে অভিযোগ করলো ইলেকট্রিক নিয়ে বিশেষত এবং ঘর নিয়ে। তারা বলছে যে কংগ্রেসে আসার পরেই নাকি তাদের উপর এরকম ধরনের অত্যাচার এবং রাস্তা করছে না, বাঁধের উপরে যারা আছে। বিষয়টা একটা কথা বলি, আমি তো একজন বহরমপুর মিউনিসিপ্যালিটির জনপ্রতিনিধি। এটা তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়ে গেছে, যেখানে কংগ্রেসের প্রতিনিধিত্ব আছে, যেখানে কংগ্রেসের পঞ্চায়েত আছে, সেখানে তাদেরকে ডিস্টার্ব করা বিভিন্নভাবে। এই যে আমাদের প্রধান আছে, আপনি শুনলেন তার মুখ থেকে যে কংগ্রেসের এলাকার মেম্বার যেখানে আছে সেখানকার লোকের ঘরের নাম কেটে দেওয়া। ঠিক একইভাবে যে সমস্ত এলাকায় কংগ্রেস সমর্থিত বেশি আছে তাদের বিভিন্নভাবে ডিস্টার্ব করা হচ্ছে তাদেরকে। আমি তো আজকে অভিযোগ পেয়েছি যে বিভিন্নভাবে তাদের উপরে অন্যায় করা হচ্ছে। তার জন্যই তো আমি বলছি যে কাজ করার যদি নবগ্রাম বিধানসভা মানুষ সুযোগ করে দেয়, এই অভিযোগ দ্রুত আমি মিটিয়ে দেবো। আমরা বিভিন্ন এলাকায় দেখছি মুর্শিদাবাদে বিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিরোধী দলের নেতা কর্মীদেরকেও প্রশাসনের দ্বারা হেনস্থা করা হচ্ছে বা তাদের অধিকার এটা নতুন কিছু নয়। বঞ্চিত করা হচ্ছে। তো এটি কি বলবেন এটি নিয়ে? এটা নতুন কিছু নয়। আমি 3 বছরের বেশি জেল কেটেছি এই শাসক দলের এতে, শুধু তৃণমূলের ঝান্ডা ধরিনি বলে, ওদের দাবিদারি করিনি বলে জেল খেটে এসে তো রাজনীতি করছি। ওই আমার নেতা আমাকে ছুড়ে দেয়নি তো। আজকে তো নবগ্রাম বিধানসভায় প্রার্থী করেছে অধীর চৌধুরী আমাকে। আমার কি যোগ্য ছিল? আজকে কাজ করি তাই আমাকে মনে করেছে আমার দল, আমার নেতা, যে না হিরুকে নবগ্রামে দাঁড় করানো হোক। এটা এসি রিজার্ভ সিট, আমি সিভিল কাস্ট, তাই এখানে আমাকে সুযোগ দিয়েছে। তাই নবগ্রামের মানুষকে বলছি তো বারবার আমি। আপনি কত পার্সেন্ট আশাবাদী কিসে? জেতার জন্য? মানুষ এটা বলতে পারবে না। মানুষের রায় জিতবে একজন, কিরকম সারা পাচ্ছেন? মানুষের সারা ভালো। আমি জিতে যাবো এই কথা আমি বলতে পারি না। মানুষ চাইলে আমাকে নির্বাচিত করতে পারে ভোটের মাধ্যমে। তৃণমূলের নেতারা ভোট প্রচার করছে, তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুবশ্রী কেটে দিবে। এই বিষয়ে কি বলবেন? ছোট্ট কথা বলবো, আমাদেরকে কি বুর্বাক মনে হয় এই তৃণমূলের এই দালাল দিকে? হ্যাঁ, এই সরকার আসার পরে 1,96,000 কত কোটি টাকা এরকম একটা, 34 বছর সিপিএম, তার আগে কংগ্রেস, ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে ঋণটা ছিল না, এত বছর পরে এই 15 বছরে এই তৃণমূলটা 3 গুণ এই বাংলার উপরে ঋণের বোঝা চাপিয়েছে। ভাতা দিচ্ছে, কোথায় ভাতা? কোথাকার টাকা ভাতা দিচ্ছে? তাহলে ঋণের বোঝা বাংলার মানুষের উপরে বাড়ছে কেন? বাড়ছে কেন? এই নিয়ে কথা বলার দেখেছেন বিজেপি পার্টিকে? শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে, হিন্দু, রোহিঙ্গা, এসব মোটিভেট করে দিচ্ছে বাংলার মানুষকে। এই মোটিভেট থেকে বাংলার মানুষ যেদিন বেরিয়ে আসবে সেদিন এই বাংলার মানুষের বাংলার উন্নতি হবে। না তো একটা সরকার সে যাদের চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে বলছে তোমরা ভাতা লাও, চুপ করে থাকো। মানে তারা আন্দোলন যেন না করতে পারে, তারা শিক্ষার জন্য, তারা যোগ্যতা চাকরির জন্য যেন দাবিদার, তারা প্রতিবাদ যেন না করতে পারে। এই সরকারের কোনো ইয়ে আছে? না লাজ, না লজ্জা, কিচ্ছু নেই এই সরকারের। শুধু প্রশাসনকে দিয়ে গোটা বাংলাটাকে তছনছ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার বিজেপির মদত নিয়ে। নাহলে ভাবেন দাদা, ধর্ষণ হলে বিচার পায় না এই বাংলায়। কি বলবো আপনাদিকে? বলুন। খরচা করে উকিল রাখছেন, কি বলবেন? চোর দিকে বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় বসে। এটা কি বাংলার মানুষ জানে না? আরে ভাই, 2008-এ আমি কাউন্সিলর, রাজনীতির সম্বন্ধে অনেকটাই বুঝি আমরা। আজকে সেই জায়গায় আমাকে আমার নেতা দায়িত্ব দিয়েছে, তাই সব জানি বলে ভাঙতা গ্রামগঞ্জের মানুষকে খালি ভুল বুঝাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেবে, ভোট দিবেন, নাহলে ভোট পাবেন না, কে থাকবে, সব বন্ধ হয়ে যাবে। বোকা নাকি বাংলার মানুষ? বোকা নাকি নবগ্রামের মানুষ? 2021-এ তাতে কিছু মনে হচ্ছে যে ফল ভালো হবে বা খারাপ হবে, এরকম কিছু মনে হচ্ছে কিছু? দেখুন, এটা কোনো ব্যাপার নয়। 34 বছর বাম শাসন ছিল, সেই বাম শাসনকে কংগ্রেসের হাত ধরে, যখন কংগ্রেসের হাত ছেড়ে দিল বাম, তখন এই টিএমসি কংগ্রেসের হাত ধরে এই বাংলার মঠে এসে বসেছিল। অজিতদার নেতৃত্বে এই বাংলায় বহুবার জোট হয়েছে, ফল ভালো হয়েছে। এবার কেন হলো না,
কী কারণ হলো না এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা বেড়ে গিয়েছে এই ব্যাপারে কি বলবেন? দিতে কোথা থেকে? এটাই তো মজা, এইটাই তো মজা। সিভিক দিয়ে ধর সাকে, হেলমেট নাই, ধর ওকে ফাইন। এই তো চলছে, তোমাকে একদিকে দিচ্ছে আর একদিকে কাটছে। এই বাংলায় কোনোটাই ঠিক নাই, জন্ম থেকে মৃত্যু অবধি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তদন্ত করে দেখুন, সব কাটমানি। জন্ম সার্টিফিকেট করতে যান, ওখানেও আপনাকে 50 টাকা দিয়ে ফর্ম কিনে জমা দিতে হবে, একটা সাদা কাগজ। এই সরকারের আমলে হচ্ছে একটা সাদা কাগজ 50 টাকা দিয়ে কিনে এই বাংলার পৌরসভা পঞ্চায়েতে ফিল আপ করে জমা দিতে হয়, তবেগা ভাতা হয়, মানে তবেগা সেই কাজ হয়। তাহলে জন্ম থেকেই কাটমানি। মৃত্যু শ্মশানে যাও, ওখানেও টাকা। এই শুধু একটা ব্যাপারে 3 দিনের জন্য, মানে ইলেকশনের 3 দিন আগে থেকে তারা কিছু করতে পারবে না। তো এই ব্যাপারে কি 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 বলবেন? দেখুন, সিভিক দিকে তো বাংলার মুখ্যমন্ত্রী মনে করে যে চাকর বাকর, বাংলার মুখ্যমন্ত্রী এবং ওসি যারা আছে তারা মনে করে তাদেরকে দিয়েই তো যত দুর্নীতির কাজ করানোর চেষ্টা করানো হয়। তো অভিযোগ এগুলো তো স্বাভাবিক। এবার তারা ইচ্ছে না থাকলেও সিভিক দিকে পড়তে হয়, কারণ যেটুকু মাইনে পেয়েছে সেটাও তো পাবে না, ভাতা লিয়ে তো চলবে না। তাই সিভিক দিকে সরানোর ব্যাপারে যথেষ্ট নির্বাচন কমিশনার যেটা করেছে ঠিকই করেছে, কারণ বাংলার দাবিদারি যদি না করা হয় বাংলার মুখ্যমন্ত্রীর, তাহলে তো সে জায়গায় তার অবস্থা খারাপ হবে। তাই নির্বাচন কমিশনের কাছে নিশ্চয়ই অভিযোগ আছে যে সিভিক দিকে দিয়ে কিছু করানো হতে পারে, তাই নির্বাচন কমিশনার সরিয়েছে।